আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি স্মৃতি, আমি ফ্রিল্যান্সিং করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে। তো আসলে আমি সব সময় একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে আপু ফ্রিল্যান্সিং করব, কি নিয়ে করব? না, আসলে কি নিয়ে করব এই প্রশ্নটা খুব একটা আসে না যে ফ্রিল্যান্সিং করব। আসলে একটা মানুষের ফ্রিল্যান্সিংয়ে আসার আগে যেটা হচ্ছে প্রথমে জানতে হয় সেটা হচ্ছে আপনি কি বিষয় নিয়ে কাজ শিখতে চাচ্ছেন বা কি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। আবার অনেকে হয়তো আমরা বুঝি না যে ফ্রিল্যান্সিংটা কি। আসলে ফ্রিল্যান্সিংটা কি এটা বুঝতে বুঝতে দেখা যাবে যে আমরা হচ্ছে কোনো জুয়ার মধ্যে চলে যাই, ইনভেস্টের মধ্যে চলে যাই, আরও অনেক অনৈতিক কাজের মধ্যে আমরা চলে যাই। তো আসলে এই বিষয়গুলো আমাদের টোটালটা ঠিকঠাকভাবে জেনে শুনে তারপরে আসা উচিত, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ভালোভাবে জেনে বুঝে তারপরে আমাদের হচ্ছে সিলেক্ট করা উচিত যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ শিখতে চাচ্ছেন বা কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। এখন আমার কাছে যারা আসেন কাজ শেখার জন্য, আমি তো শেখালামই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইওই শেখাবো, এর বাইরে তো কিছু শেখাবো না। তো আসলে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন যে ফ্রিল্যান্সিংয়ে আসার আগে যে ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলো কি কি আছে, কি কি সেক্টরের কাজ কেমন, বা আপনার সাথে আসলে কোনটা যায়, যে আপনি যে কাজ শিখবেন আপনার সাথে কোন ইয়াটা যাবে, আসলে কোন সেক্টরটা যাবে, আপনি কোনটা পারবেন, এই বিষয়গুলো নিজে সম্পূর্ণ ভালোভাবে ইউটিউব গুগল থেকে দেখে তারপরে আসবেন। তাহলে দেখবেন যে আপনার কাজটা শেখাও অনেক সহজ হচ্ছে এবং কাজটা শিখতে পারতেছেন এবং কোনো কিছু করতে পারতেছেন। কিন্তু এখন আমি যেটা করি, আমাকে দেখে যদি আপনিও চলে আসেন যে আমি এটাই শিখবো, আসলে ওইভাবে হয়ে উঠবে না। আমি এখন এসইও নিয়ে কাজ করি, আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো বুঝতে পারেন বা আপনার সাথে ওইটা যায়, বা আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা ভালো পারবেন, ওইটা যায়। তো এই বিষয়গুলো আসলে আপনি কোন বিষয়টা নিয়ে ভালো পারবেন বা কোন বিষয়টা নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে, এটা আপনার জানতে হবে আপনার নিজেকেই। এবং নিজে কিভাবে জানবেন সেটা জানবেন হচ্ছে ইউটিউব থেকে এবং গুগল থেকে। যে প্রথমে ইউটিউবে লিখে সার্চ দিবেন যে ফ্রিল্যান্সিং কি, তারপরে ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলো কি কি, তারপর যখন এই আলাদা আলাদা সেক্টরগুলো পেয়ে যাবেন যে এটা 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 এটা, তখন ওই আলাদা আলাদা সেক্টর লিখে আবার সার্চ দিবেন যে গ্রাফিক্স ডিজাইন কি, এসইও কি, ডিজিটাল মার্কেটিং কি, বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি, ইথিক্যাল হ্যাকিং কি। এই যে যে বিষয়গুলো একটা একটা করে যখন আলাদা আলাদা ভিডিও দেখেন বা গুগল থেকে ব্লগ পড়েন, পড়ার পরে আপনি যেটা আপনার কাছে ভালো মনে হবে যে এটা আমি পারবো বা এটা আমার সাথে যাবে বা এইটা নিয়ে আমি আমার ক্যারিয়ারটা গড়তে চাচ্ছি, তখন ওইটার উপরে কোর্স করেন বা আপনি যেভাবে শিখেন ওইটা শিখেন। কিন্তু কখনোই আমি হই বা অন্য কেউ হই তাকে গিয়ে জিজ্ঞেস করবেন না যে আমি কাজ শিখবো। এখন মানে যারা অন্যান্য প্রতিষ্ঠান আছে বা আমি, মানে আমাকেই বলেন, আমার কাছে যদি আসেন আমি তো বলবো যে হ্যাঁ এসইও শিখো বা আপনি এসইও শিখেন। তো কেন আমাকে জিজ্ঞেস করবেন? বা অন্যান্য প্রতিষ্ঠান আপনি গেলেন যে হ্যাঁ কী শিখবো, তাদের যে কোর্সটা আছে ওইটা বলবে যে এটা শিখো। তো আসলে এরকমটা করবেন না। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাদের গুগল বা ইউটিউবের উপরে কোনো কিছু নাই, মানে সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন না, আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলো কি কি, এবং যখন যে সেক্টরগুলো সম্পর্কে জানবে যে এইটা এটা এটা, তারপরে এটার মধ্যে এটা কি এটা কি এটা কি, আলাদা আলাদা নাম লিখে সার্চ দিয়ে জানবেন। জানার পরেই আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আমি এইটা নিয়ে কাজ শিখি বা এটা নিয়ে কাজ শিখলে আমি পারবো, বা এইটা দিয়েই আমার হচ্ছে কেরিয়ারটা আমি গড়তে চাই। তারপরে সিদ্ধান্ত নেবেন। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে বেস্ট উপায় মনে হয়। এখন আপনারাও আপনাদের মতামত প্রকাশ করবেন এবং মতামতটা দিবেন, আমি ভুলও হতে পারি, তবে আমার কাছে এটা সহজ মনে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের কোনো উপকারে আসলো কি না আমাকে জানাবেন। ইনশাল্লাহ সামনে এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও পাবেন আমার কাছে থেকে। এজন্য আমার পেজে লাইক দিবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।